ফকিন্নির বাচ্চা, আমরা এতক্ষণ ধরে দরজা নক করতেছি, তোর দরজা খুলতে এত লেট হলো কেন? হ্যাঁ সাহেব, আমি তো কাজ করতেছিলাম, এই কারণে খুলতে দেরি হয়ে গেছে। কাজ করতেছিস মানে? এই, তোর কি কাজটাই বেশি জরুরি? আমাদেরকে দাঁড় করিয়ে রেখে কিসের কাজ? হ্যাঁ, আমার হাতে কাজ ছিল তো, এই কারণে খুলতে দেরি হয়ে গেছে। তোমরা আসো আসো বাবা। দাঁড়া, তোর সাথে আমরা কোথায় যাবো? হ্যাঁ, তুই তো এই বাসার সামান্য কাজের মহিলা, তোর সাথে আমরা যাবো কেন? আরে তোর সাহস দেখে তো অবাক হচ্ছি, তুই আমাদেরকে তুমি করে সম্বোধন করতেছিস। আমরা তোর স্যার, আমাদেরকে আপনি করে কথা বলবি। ঠিকই বলছো। এসব ফকির নিতেন না, এটাই বদ অভ্যাস। যাকে তাকে তুমি বলে ফেলে, যাকে তাকে বাবা মা সব বানিয়ে ফেলে। এদেরকে মন চাই যে একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই, ফকিরনি কোথাকার। মা, তোমরা এভাবে আমার সাথে কথা বলতেছো কেন? তো কিভাবে কথা বলবো আপনার সাথে? আপনি এই বাসায় সামান্য একটা কাজের লোক, তো আপনার সাথে কিভাবে কথা বলবো? তুই আমাদের মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, তোর সাহস তো কম না? এসব কাজের মহিলাকে একটু লাই দিলেই না মাথায় উঠে বসে, মনে করো ওরাই এই বাড়ির মালিক। দেখ, তোর মতো কাজের মহিলার সাথে আমরা বেশি কথা বলতে চাই না। আর তোর শরীর থেকে তো কেমন যেন দুর্গন্ধ বেরোচ্ছে, তুই এখান থেকে যা, দূরে যা। আর একটা কাজ কর, তোর সাহেবকে ডেকে নিয়ে আয়, আমরা তোর সাহেবের সাথে কথা বলতে এসেছি। ও, তোমরা বাবুর কাছে আসছো? কিরে, এই ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম না? তুই আমাদের সাহেবের নাম ধরে ডাকিস? তোকে এত সাহস কে দিছে? হ্যাঁ, ফকিরনি কোথাকার, একটা সামান্য কাজের লোক হয়ে তুই সাহেবের নাম ধরে ডাকিস? দেখেছো, তোমাকে বলেছিলাম না, এসব কাজের মহিলাকে লাই দিলে এরা মাথায় উঠে বসে। আমাদের স্যার তো ভালো মানুষ, এই জন্য ওকে কিছু বলে না, নয়তো ও আমাদের বাসার কাজের মহিলা হলে এতদিন ওকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতাম। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। এসব বেয়াদব মহিলাদেরকে যে কি জন্য কাজে রাখে সেটাই বুঝি না। এক কাজ করো, স্যারকে বলে একে এই চাকরি থেকে বের করে দিই। বারবার তোমরা কেন আমাকে কাজের মহিলা ডাকতেছো? আমি তো এই বাসার কাজের মহিলা না। তাহলে কি? হ্যাঁ, তুই এ বাসার মালিক। আমাদেরই ভুল হয়েছে, তুই তো এ বাসার কাজের মহিলা না, তুই এ বাসার মালিক। তোকে মাথায় তুলে নাচা উচিত ছিল। হ্যাঁ, ঠিকই বলছো। এমন একটা ভাব করতেছে যেন সেই বাসার মালিক। যেভাবে বলতেছে, তোমরা কেন আমাকে বারবার কাজের মহিলা বলতেছো? আমি তো কাজের মহিলা না। তাহলে আপনি কি? হ্যাঁ, আপনি কি এই বাসার মালিক? আপনি এই শোন, আমাদের সময়ের অনেক দাম আছে, তোর সাথে কথা বলে আমরা আমাদের সময় নষ্ট করতে চাই না। তুই এক কাজ কর, তুই আমাদের বাবু স্যারকে ডেকে নিয়ে আয়, যা। আচ্ছা বসো, আমি তোমাদের স্যারকে ডেকে নিয়ে আসতেছি। এই চলো। আজকালকার কাজের মহিলারা না, ওদেরকে একটু লাই দিলেই মাথায় উঠে বসে, ওরা নিজেরাই নিজেদেরকে এই বাড়ির মালিক মনে করে। হ্যাঁ, ঠিকই বলছো। দেখো না এই কাজের মহিলাটা, আস্ত একটা বেয়াদব। আমার মেজাজটা পুরো গরম হয়ে গেছে, ইচ্ছে করতেছিল একটা থাপ্পড় মেরে বসি, কিন্তু কিছু বলতে পারলাম না। দেখো, স্যারকে বলে এর এই চাকরি থেকে বের করে দিব। স্যার যে কীভাবে ওকে সহ্য করে আল্লাহই জানে। ও আমার বাসার কাজের মহিলা হলে ওকে আমি জীবনেও রাখতাম না, ঘাড় ধাক্কা দিয়ে কবে বের করে দিতাম। আর এইসব মহিলারাই তো বাসার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এইসব মহিলাকে বিশ্বাস করতে হয় না, বিশ্বাস করে কাজেও রাখতে হয় না। বেয়াদব কাজের মহিলা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই বেয়াদব মহিলা, আপনি আবার এখানে কেন আসছেন? হ্যাঁ, আপনাকে না বলেছি এখানে আসবেন না, আপনি এখান থেকে যান, আমরা এখন স্যারের সাথে কথা বলবো। আর দেখো না, কত সুন্দর করে শাড়ি পরে আসছে, সামান্য একটা কাজের মহিলা এমন ভাব নিচ্ছে যেন সেই বাড়ির মালিক। যত সব। আমার তো ইচ্ছে করতেছে ওকে একটা চর মেরে। এই চুপ থাকেন। স্যার, আপনি একটা কাজের মহিলার জন্য আমাদের সাথে এইভাবে কথা বলতেছেন? কে কাজের মহিলা? কেন, উনি আপনার বাসার কাজের মহিলা না? না, সে আমার বাসায় কাজের মহিলা না। উনি যদি আপনার বাসার কাজের মহিলা না হয় তাহলে উনি কে? জানতেছেন সে কে? সে আমার মা। আসলে আপনাদেরকে দেখলে মনে হচ্ছে ভদ্রলোক, কিন্তু ব্যবহারগুলো এত নোংরা কেন? আমি সবই শুনেছি। আপনারা আমার মার সাথে খারাপ ব্যবহার করেছেন। কেন করছেন? একটা মানুষকে কখনো কাপড় দেখে বিবেচনা করবেন না। কাপড়ে অনেক কিছুই প্রকাশ করে না। দামি প্যান্ট শার্ট পরলে না ভদ্রলোক হওয়া যায় না। কেন আছেন আমার বাসায় তাই বলুন। স্যার, আমরা তো আপনাদের কোম্পানিতে নতুন জয়েন করেছি, নতুন একটা প্রজেক্টের বিষয়ে কথা বলার জন্য এসেছিলাম। আপনাদের সাথে আমরা কোনো প্রজেক্টের কাজ করব না। কারণ কি জানেন? আপনাদের ভিতরে না অহংকার। আপনারা একটা মানুষকে কাপড় দেখে বিবেচনা করেন, এমন লোকের সাথে আমরা কোনো প্রজেক্টের কাজ করব না। স্যার, যে ব্যক্তি একটা মানুষকে না জেনে বেশি কথা বলে, বিভিন্ন ধরনের অপমান করে, সেই মানুষদের সাথে না, সেই কোম্পানির সাথে না আমরা কোনো বাজেটের কোনো সিগনেচার করব না। আপনারা এখন আসতে পারেন। স্যার, আমাদেরকে একটা সুযোগ দিন স্যার, আমরা ভুল করে ফেলেছি। আপনারা ভুল করেন নাই, আপনারা অন্যায় করছেন।
আপনারা আমার মার সাথে খারাপ ব্যবহার করছেন। আপনাদের সাথে আমরা কোনো কাজ করব না। বেরোয় যান। কেন বেরোয় যান আমার বাসা থেকে? এখন দাঁড়িয়ে আছেন কেন এখানে? বেরোন আমার বাসা থেকে। স্যার আর একটা বার যদি একটু ভেবে দেখতেন। বিন্দু মাত্র না, বিন্দু মাত্র না, বেরোন আপনি এখান থেকে। আর হ্যাঁ, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে কি বের করতে কি আমার এখন সিকিউরিটি গার্ড ডাকতে হবে? বেরোন এখান থেকে। আর হ্যাঁ মা, আপনাকে বলি, আপনাকে আমি একদিন বলেছি যে নর্মাল ড্রেসে বাসায় থাকবেন না। আপনি কি সব কাপড় পরে আপনি বাসার ভিতরে থাকেন, মনে হয় একটা কাজের বিটি। আপনি প্লিজ, আপনার কাছে অনুরোধ, এই কাজগুলো করবেন না মা। আচ্ছা বাবা ঠিক আছে, যাও অফিসে যাও। আচ্ছা ঠিক আছে, যান আপনি।